গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সোমবারের সকালবেলায় নতুন একটা ভ্লগের সাথে। এই যে সকালবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে কলেজ পাঠিয়ে দিয়ে ভাবলাম নিচে যাই, একটু রোদে ঘোরাঘুরি করে আসি, কারণ ডাক্তার তো বলেছে শরীরে ভিটামিন ডি কম, সেই কারণে একটু ভাবলাম নিচে গিয়ে ঘোরাঘুরি করলে যদি গায়ে একটু রোদ লাগে। সকালবেলায় এই যে দেখুন সবজি দাদা এসেছিলেন সবজি বিক্রি করতে। আর আজকে রান্না বান্না ঝামেলা ছিল না, জাস্ট আটাটা মেখেছি আর ছেলেকে দুটো ভাত বানিয়ে দিয়েছি। কালকে সব তরকারি রয়ে গিয়েছিল, সেগুলোই গরম করে দিলাম। সকালবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে কলেজ পাঠিয়ে এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ব্যালকনিতে বসে বসে খাচ্ছি আর আপনার প্রকৃতির দৃশ্য দেখছি। তাই ভাবলাম আপনাদের সাথে প্রকৃতির দৃশ্যটা শেয়ার করি, কারণ আজকের ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর রোদ উঠেছে সকালবেলায় দেখছি। খানিকগুলো জামা কাপড়ও বা কাচতে দিলাম, তারই আওয়াজ উঠছে ওয়াশিং মেশিনটা ঘোঁ ঘোঁ করে। এই যে আমার ব্রেকফাস্ট, এই যে এটাই হলো আমার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করা তো কমপ্লিট হয়ে গেছে, চলুন ব্রেকফাস্ট করে এবার জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, বললাম জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এই যে দেখেছেন কত সুন্দর আজকের ওয়েদারটা, দেখছেন একদম সুন্দর রোদ উঠেছে, দেখেই মনটা ভালো লাগছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার দেখলে মন ভীষণ ভালো লাগে। সেই জন্য জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, কাচা হয়ে গেছে। চলুন এগুলো এবার মেলার পালা। একে একে মিলিয়ে আগে সব ঘরের মানে রুমের প্রত্যেকটা রুমের পর্দাগুলোকে ধুয়েছি। দাঁড়া, আরে বাবা এক হাতে হচ্ছে না বুঝলেন, মিলে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এই যে দেখুন সব পর্দাগুলো সব আজকে ঘর পরিষ্কার করব। আর এখন লাগবো ছেলের রুমটা পরিষ্কার করতে। সব পর্দাগুলো কেচেছি, এবার ছেলের রুমটা পরিষ্কার করি। চলুন ডাস্টারটা নিই। বাপরে বাপ, সংসারে দেখুন কাজের কোনো শেষ নেই, সারাদিন এখন চলতেই থাকবে। ছেলের রুমের যা অবস্থা হয়ে আছে এই দেখুন, পুরো একদম অবস্থা শেষ। কারণ এগুলো এখন লাগি, এগুলো পরিষ্কার করি, তারপরে বাকি কাজকর্ম। এখনও স্নান কাজকে করিনি, ওই যে বললাম যে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আগের দিনে যে বললাম না ফ্যানটা পরিষ্কার করেছি ছেলের রুমে, আমার রুমের সমস্ত ফ্যানগুলো পরিষ্কার করেছি, এই জীবনের প্রথম। চলুন আগে সাফ সুতরা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখেছিলেন তো যে কি অবস্থা হয়েছিল। যাক, ছেলের রুমটা অনেক কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, টেবিলটা মুছলাম, কাভারগুলো কেচেছিলাম সেগুলো লাগালাম। আপাতত এটাই কমপ্লিট হয়েছে। চান করেও চলে এসছি। চান করে চলে আসলাম, এবারে গুছিয়ে বাগিয়ে চলুন। অনেক কাজ, আছে সারাদিন ধরে এত কাজ কমপ্লিট করলাম মানে বলার কথা নয়। বিছানাটা এখনও তুলিনি, বেড কাভারটা এটা চেঞ্জ করব। আমি দেখলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে চানটা করতে, ঠাকুরের পুজো করতে। বুঝতেই পারছেন সংসারী মানুষ, বাকি কাজগুলো পরে করব বলে চান করে চলে আসলাম। ঠাকুর পুজোটা করলাম, লেট হয়ে যাবে বলে নিয়ে এখন চলুন বিছানাটা তুলে বাকিটা পরিষ্কার করি। পর্দাগুলো মিলে দিয়েছি, শুকিয়ে গেলে এনে লাগিয়ে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।